বিহারের ২০২৫-এর বিধানসভার নির্বাচন এক কথায় বললে একটা রাজনৈতিক ভূমিকম্প। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একসাথে দেখি এই ঐতিহাসিক ফলাফলের পেছনের আসল কারণগুলো কী ছিল আর ঠিক কিভাবে রাজ্যের ক্ষমতার পুরো সমীকরণটাই বদলে গেল। তো বিহারের রাজনীতিতে যে এমন একটা তোলপাড় হয়ে গেল, মানে এই যে ভূমিকম্পের কথা বললাম, এর পেছনের কারণটা ঠিক কি? আসুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। ১৪ই নভেম্বর ২০২৫ ফলাফলটা ছিল সত্যি এক বিরাট রাজনৈতিক ধাক্কা। চলুন সবার আগে এই ভূমিধস বিজয়ের পরিসংখ্যানগুলো একটু দেখে নিই। ফলাফলটা ছিল একদম পরিষ্কার। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মানে এনডিএ একাই ৩/৪ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। ভাবা যায় এটা শুধু একটা বড় জয় ছিল না, এটা ছিল এক কথায় একছত্র আধিপত্য। আর এটাই বিহারের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করল। আচ্ছা চলুন এবার একটু সংখ্যাগুলোর গভীরে যাওয়া যাক, কারণ কিভাবে এত বড় একটা জয় সম্ভব হলো তার উত্তর কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। এনডিএর জেতা মোট আসনের সংখ্যাটা ছিল ২০২। হ্যাঁ, মোট ২৪৩টা সিটের মধ্যে ২০২টা। শুধু এই একটা সংখ্যায় কিন্তু বলে দেয় যে জয়টা ঠিক কতটা বিশাল ছিল। দেখুন, একদিকে এনডিএর ২০২টা আসনের পাহাড় আর অন্যদিকে বিরোধীরা মাত্র ৩৫-এ আটকে গেছে। সরকার গড়ার জন্য যে ম্যাজিক ফিগার মানে ১২২টা আসন দরকার, এনডিএ সেটাকে তো বহু পেছনে ফেলে এগিয়েই গেছে। বিজয়ী আর পরাজিতদের মধ্যে ব্যবধানটা যে কত বড় তা এখানে একদম স্পষ্ট। তো প্রশ্ন হলো, এই ২০২টা আসন জোটের মধ্যে ভাগ হলো কিভাবে? দেখুন, বিজেপি একাই পেয়েছে ৮৯টা, জেডিইউ ৮৫টা, রামবিলাস পাসোয়ানের এলজেপি পেয়েছে ১৯টা, আর হাম আর আরএলএম পেয়েছে যথাক্রমে ৫টা আর ৪টে আসন। বোঝাই যাচ্ছে জোটের প্রত্যেকটা শরিকেরই এই জয়ে একটা বড় ভূমিকা ছিল। তবে এই নির্বাচনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হল বিহারের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে উঠে এলো। এটা কিন্তু রাজ্যের রাজনৈতিক সমীকরণে একটা বিরাট বড় পরিবর্তন। আর অন্যদিকে যদি বিরোধী শিবিরের দিকে তাকাই তাহলে দেখব তাদের অবস্থা ছিল বেশ হতাশাজনক। আরজেডি মাত্র ২৫, কংগ্রেস ৬ আর সিপিআই এমএল পেয়েছে মোটে ২টি আসন। বলা যায় সাম্প্রতিক ইতিহাসে বিরোধীদের জন্য এটা অন্যতম একটা দুর্বল পারফরম্যান্স। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল জয়ের পেছনে সবচেয়ে বড় গেম চেঞ্জার ফ্যাক্টরটা কী ছিল? উত্তরটা হল রাজ্যের মহিলা ভোটাররা। তাদের রেকর্ড ব্রেকিং অংশগ্রহণই আক্ষরিক অর্থে নির্বাচনের ভাগ্য লিখে দিয়েছে। ৭১.৭৮%? হ্যাঁ, এটাই ছিল মহিলা ভোটারদের টার্নআউট। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এটাই ছিল এই নির্বাচনের ফলাফল ঠিক করে দেওয়ার সবচেয়ে বড় শক্তি। পার্থক্যটা একবার ভাবুন, রাজ্যের মোট ভোটের হার যেখানে ছিল প্রায় ৬৭%, সেখানে মহিলারা ভোট দিয়েছেন প্রায় ৭২%, মানে পুরুষদের থেকেও অনেক বেশি। এই অংশগ্রহণই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, ১৯৫১ সাল থেকে বিহারে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এটাই ছিল ওভারঅল সর্বোচ্চ ভোটের হার। এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা, যা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থাকেই আবার প্রমাণ করে। বেশ, তাহলে মহিলা ভোটারদের এই অভূতপূর্ব অংশগ্রহণ তো একটা বড় কারণ ছিলই, কিন্তু এর বাইরে আর কি ফ্যাক্টর এনডিএর এই বিশাল জয়ের পেছনে কাজ করেছে? আসুন এবার পুরো ফর্মুলাটাই একবার দেখে নেওয়া যাক। বিশেষজ্ঞরা মূলত ৪টে কারণের কথা বলছেন। প্রথমত, যা আমরা ইতিমধ্যেই আলোচনা করলাম, মহিলাদের অসাধারণ অংশগ্রহণ। অনেকেই মনে করছেন এটা এনডিএর নারীকেন্দ্রিক প্রকল্পগুলোরই ফল। দ্বিতীয়ত, বিজেপির শক্তিশালী সাংগঠনিক পারফরমেন্স, যা শহর থেকে গ্রাম সব জায়গাতেই ভোট টানতে সাহায্য করেছে। তৃতীয় কারণটা হল এত বছর ক্ষমতায় থাকার পরেও নীতিশ কুমারের সুশাসন বাবুর ইমেজ। আর চতুর্থত, বিরোধী শিবিরে প্রার্থী নির্বাচন আর প্রচারের ক্ষেত্রে একটা বড়সড় সমন্বয়ের অভাব। তাহলে সব মিলিয়ে এই নির্বাচনটা কেন একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে মনে রাখা হবে? চলুন পয়েন্টগুলো এক ঝলকে দেখে নিই।
দেখুন, এই নির্বাচনের মূল মাইল ফলকগুলো হল বিহারের ইতিহাসে সর্বোচ্চ মহিলা ভোটার টার্নআউট, বিজেপির প্রথমবার একক বৃহত্তম দল হয়ে ওঠা, এনডিএর ২০২ আসনে একটা স্পষ্ট ম্যান্ডেট পাওয়া, আর অবশ্যই নীতিশ কুমারের টানা পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসা। নীতিশ কুমারের এই টানা পঞ্চমবারের জয়, একে রাজনৈতিক মহল বলছে ভারতীয় রাজনীতিতে এক বিরল রাজনৈতিক মাইলফলক। আর এটা যে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে একটা বিরাট বড় সাফল্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই বিপুল জনাদেশ বিহারের রাজনৈতিক সমীকরণকে কতটা বদলে দেবে? এই নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট কি পাকাপাকিভাবে বদলে গেল? এই প্রশ্নটাই ভবিষ্যতের জন্য তোলা রইল।